দুই দিকে দুই সাথী হাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা যে কথা আমি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ পাঠ করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে এই কবরে একটা জিনিস মনে রাখতে হবে, কবরের ভিতরে দুটো জিনিসই যাবে, একটা হলো ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলবেন না? ঈমান যাবে আর আমল যাবে। আমার ভাই, আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে, অর্থ দিচ্ছে, সম্পদ দিচ্ছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছেন, এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছে, এ যুবকেরা সেই আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না। এখন কথা হলো আলী হুজুর আল্লাহর পরীক্ষায় আল্লাহর এক্সামে পাস করেছে না ফেল করেছে? এই কথা বলে পাস 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 কি পাস করেছে। আবার এদিকে ফাতেমাতুজ জোহরা আম্মাজান বলছে যে আপনি এতগুলো দুবস্তা মাল পেলেন, বুঝতে পারছেন না? এখন আলী হুজুরকে ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে। আলী হুজুর কি করেছে, একটু মনোক্ষুণ্ণ হয়ে রাসূলুল্লাহর বাড়ি ওই দুটো বস্তা তুলে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে। জোরে বলে আল্লাহ রাসূল সব বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রাসূলকে এসএমএস করেছে। কার সাথে? জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন জোরে বলবেন না? পুরো ঘটনাটা খুলে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। কতদূর যায় এই জিনিসটা, কতদূর পর্যন্ত এগোয় এটা রাসূলুল্লাহ দেখছে।
তা আলী হুজুর খুব রাগ করে আছে। রাসূল বুঝতে পেরে আলী হুজুরকে বুঝিয়ে বলছে, আলী রাগ করলে কেন? সব ঘটনা খুলে বলার পরে দেখতে পাচ্ছে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ চৌকাঠে গিয়ে হাজির। জোরে বলে, তার স্বামীর জন্য। জোরে বলে, স্বামী স্ত্রী একটু ঝগড়া হয় কি হয়, কটা কাটাকাটি হয় না, হ্যাঁ, আবার মিলে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু যে কোনো একজনকে একটু হাঁটতে হবে ভাই, যে কোনো একজনকে হাঁটতে হবে। আমার বাবা ভালো করে এখন আলী হুজুর যখন রাগ ঠান্ডা হয়েছে, এদিকে মা ফাতেমাতুজ জোহরা হাজির হয়েছে। রাসূল দেখতে পেয়ে ইশারা করেছে, ফাতেমাতুজ জোহরা বাড়ি চলে এসেছে। রাসূলুল্লাহ আলী হুজুরকে নিজে নিয়ে ফাতেমার বাড়িতে এসে বলছে, মা ফাতেমা দরজা খুলে দাও, তোমার আব্বাজান কিছু রাজ খুলাসা করার জন্য তোমার বাড়িতে হাজির হয়েছে। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে আলী হুজুরকে পাশে বসিয়ে আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন, আজি গো তুমি বলো তো দেখি, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যে ওন্নাখানা তোমার হাতে দিয়েছে, তুমি কার কাছে বিক্রি করেছো? তুমি কি তাকে চেনো? আমরা কি বলবো? ওই জায়গায় থাকে না চিনি, না চিনি। অনেক ড্রাইভার দেখবেন কলকাতায় গাড়ি চালাতে পারে, তারা যখন ওঠে গাড়িতে জিজ্ঞাসা করায় কলকাতা গাড়ি চলে, হ্যাঁ, আচ্ছা বারাসাতে, হ্যাঁ, আচ্ছা সায়েন্স সিটির মোড়ে, হ্যাঁ। যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মাথা চুলকাচ্ছে, কি রে মাথা চুলকে? হুজুর আমি পারিনি, আমি এলাকায় গাড়ি চালাই। তাহলে বলে হুজুর দেবে না তাই বলে, মানে গাড়ি তাই বলে। আরে পাগল, বলতে হবে, শিখতে হবে তো নাকি? আরে মানুষ তো অভ্যাসের দাস। যে ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা দাড়ি রাখে, সে যদি দাড়ি রাখে, দাড়ি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে কাটো দিন দেখি, দাড়ির প্রতি একটা মহব্বত আল্লাহ এমনি পয়দা করে দেয়। জোরে বলে, তখন কি করে বলেন তো, এক মুষ্টি হয়তো রাখে না, তখন একটু কেটে দেয়। কিন্তু আবার যখন বড় হয়ে যায়, একটা বার দেখতে পাওয়া যায় ছেলেটা বলছে দাড়ির প্রতি মহব্বত হয়েছে, হুজুর জীবন চলে যাবে কিন্তু দাড়ি কাটবো না। জোরে বলুন, এটাই তো মহব্বত। একটা ছেলে দেখুন, আপনি অভ্যাস করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি 1 ওয়াক্ত পড়েন 6 মাস। আপনি তো পড়েনি, যারা পড়ে না তাদেরকে বলছে 6 মাস পড়ার পরে দেখবেন আপনি যদি মাগরিব পড়েন, 6 মাস পড়তে বুঝলেন, 6 মাস পড়তে নামাজ পড়তে আপনি যখন দেখবেন যে সত্যি নামাজের প্রতি মহব্বত হয়ে গেল, তখন আপনি এশার টাইমে যখন আজান দেবে না, তখন মনে হবে মাগরিবটা পড়লাম, এশা পড়বো, তা কি হয়েছে? দেখবেন আপনি এশার নামাজও পড়ে নিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এশা পড়বেন তখন ফজরের সময় যখন আপনার কানে পৌঁছাবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন অলরেডি বলবেন মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর কি দোষ করেছে? ফজরও পড়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ছিলেন 1 ওয়াক্ত নামাজি, হয়ে গেলেন 3 ওয়াক্ত। আবার যখন ফজর পড়বেন, সব থেকে কষ্টকর জিনিস, ফজরে উঠলাম, শীতের রজনীতে ঠকঠক করে কাঁপতে ওযু তৈরি করলাম, তাহলে জোহর কি দোষ করেছে? আপনি জোহরের নামাজটাও পড়ে নিলেন, জোহর পড়লেন, তখন বললেন আমি পড়লাম মাগরিব, তারপর পড়লাম এশা, তারপর পড়লাম ফজর, তারপর পড়লাম জোহর। আসর কি করেছে? আপনি টোটাল একটা কমপ্লিটলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। জোরে বল, এইভাবে তো নামাজি হবেন। নিয়ত একটু নিয়ত করুন, কারণ আল্লাহ পাকের নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর বাড়িতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ আমার দয়ার নবীকে ডাইরেক্ট ডেকে আল্লাহ সাক্ষাৎ করেছিলেন। জোরে বল, একটা তীর ধনু যেমন টানলে যতটা লম্বা হয়, ওই লম্বার যে দূরত্ব তার থেকে অতি ক্লোজ, ফেস টু ফেস, সামনাসামনি আল্লাহর সঙ্গে আমার দয়ার নবী মুস্তাফা কথা বলেছিলেন। জোরে বল, বলবেন না? আমরা আমার যুবকরা অফারটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু নামাজের অফারটাকে অ্যাকসেপ্ট করছেন না কেন? আসলে অফারের কারণ ব্যাখ্যাই জানে, তার জন্য নামাজের অফারটাকে অ্যাকসেপ্ট করে না। মোবাইলে 2GB 3GB নেট, সাথে 1 প্যাকেট বাবু বিরিয়ানি ফ্রি, ওকে সেখানে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক যখন আল্লাহর কাছে
ডেকেছিলেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক দয়ার নবীকে বলেছিল, হাবিব না না না, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার হাবিব রে, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক জান্নাতে রেখেছিলাম। আমি আদমকে বলেছিলাম, হে আদম তুমি খাও দাও মौज মস্তি সব করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ বলে, হাবিব আদম ভুল করেছে। আদম ভুল করার সাথে সাথে আমি আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি, হাওয়া তার স্ত্রীকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু না না না, একটা ভুলের কারণে 300 থেকে 350 বছর কাটার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী, আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলছেন, হাবিব না না না, আমি এমন করে দোয়া দেওয়ার পরে আপনার ওসিলা নিয়ে দোয়া করেছিল, তার জন্য আমি আল্লাহ পাক তার 300-350 বছরের গুনাহটা ক্ষমা করে দিয়েছিলাম। ও আমার হাবিব রে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহটা আমি এমন করে যে টাইমে ক্ষমা করেছিলাম, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত। আর ওই ফজরের ওয়াক্তে শুকরিয়া তার 2 রাকাত নামাজ হযরত আদম আদায় করেছিল। ও আমার হাবিব রে, জান জান জান, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু। না না না, আপনার উম্মতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তান যে 2 রাকাত নামাজ আদায় করেছে, ওই 2 রাকাত শুকরিয়া নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিব রে, শোনেন শোনেন, আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, যারা 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক আপনার এই গুনাহগার উম্মত উম্মতিদের 300 থেকে 350 বছরের গুনাহ আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন, চিৎকার দিয়ে বলবেন না, বাঁচবো কত বছর? বলেন, যত দুনিয়া এগিয়ে যাচ্ছে হায়াত বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? আমাদের চোখে দেখা মেজলা হুজুর পীর কেবলা 100 বছর পার করেছে, আর আমার চোখে দেখা মাঝরাটি পীর সাহেব হুজুর 100 বছর পার করেছে। আমার দাদা ভাই, বুঝতে পেরেছেন? আর মেজলা হুজুরের সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক ঠিক এইরকম। আমি বলে বেশি এখন সময় নষ্ট করব না, কি বুঝলে, আমার এখান থেকে আর এক জায়গায় যেতে হবে, বুঝতে পেরেছেন? বিশেষ করে আমি দুটো জলসা কিন্তু নিই না, কিন্তু আজকে হয়ে গেছে। যে জলসাটা নিয়ে লেখা অনেক আগে, কিন্তু অন্য ডায়েরিতে লেখা ছিল, বুঝতে পেরেছেন? হঠাৎ করে ফোন করছে, আমার সেখানে গিয়ে শেষ করতে হবে বাবাজি। তাই আমি আমার এই চরিষ্যার ভাইদেরকে মহাব্বত করে ভালোবেসে আমি ভাইদেরকে বলেছিলাম, ভাইরা অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু বিশ্বাস করে আজকে এই জলসাটা তখনই সার্থক হবে যখন এই জলসাটা সবাই এসে বসবে। কারণ সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যতজন এই জান্নাতের বাগানে বসেছেন, বিশ্বাস করুন, যে কটা কোরআন আয়াত তেলাওয়াত করা হয়েছে, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন। আর দ্বিতীয় নম্বর, যারা কবরে শুয়ে আছে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে, ওই কবরওয়ালা বাড়ি তার যুবকগুলো, তার ছেলেগুলো, তার নাতিগুলো, তার পোতাগুলো, যারা এই জান্নাতের বাগানে সময় দিচ্ছে, বিশ্বাস করুন, এই জান্নাতের বাগানে সময় দেওয়ার জন্য অটোমেটিক্যালি আপনার বাপ মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। জোরে বলেন, জোরে বলবেন না? তাই আসুন আমরা নিজেরা একটু পরিবর্তন হই। আলী হুজুর আল্লাহর কথা মান্যতা দিয়েছে, কারণ হাত পেতেছে, হাত ভরিয়ে দিয়েছে। আর আজকে যিনি হাত পাতবেন তার হাতকে আপনি ভরিয়ে দেবেন, দেখবেন আপনার বাপ মায়ের খিদমত করার সওয়াব আপনারা পেয়ে যাবেন। জোরে বলুন, জোরে বলুন। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী
সামনের দিকে আছে, এখন আমার ভাই আসবে আলহামদুলিল্লাহ। সামনে সামনে वक्त का चमके सितारा हाजिरीन कहो इशारा देख कर रौजा पियारा लो सलाम अब तो हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचिले खोदा रिदारे फिरिले दीदार ओ कोरे या नबी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीउ इकसालिही सल्लु अलैहि व आलिही दुरूद शरीफ अल्लाहुम्मा। আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি আপনাদের কাছে বললাম কথাগুলো মনে থাকবে তো নাকি বাবাজি? হ্যাঁ, আর চৈত্র মাসের প্রথম শনিবার মাঝেরাই পীরডাঙ্গা দরবার শরীফ, আর চৈত্র মাসের 22 তারিখ কি বুঝলেন আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফে অবশ্যই আপনাদেরকে দাওয়াত করে গেলাম, অবশ্যই আপনারা আসবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এদিকে মোটামুটি আগে এলাকায় বেশি করতাম না, বুঝতে পেরেছেন, কিন্তু অনেক দূরে থাকতাম আমি মুর্শিদাবাদ, বুঝতে পেরেছেন, সেই হিসাবে আলহামদুলিল্লাহ এখন টুকটাক ডাক আসছি, বুঝলেন। ওই ভাইদেরকে ফোন করে বললাম যে ভাই আমার যে 12টার সময় টাইম, কিন্তু আমার 15 মিনিট লেট হল, বুঝতে পেরেছেন, এখান থেকে আমি নিলাম 20 মিনিট, বুঝতে পেরেছেন। এখন এর ভিতরে আমার সেখানে মোটামুটি পৌঁছাতে হবে, বুঝতে পেরেছেন। তাহলে 1 ঘন্টা 37 না 1 ঘন্টা 40 মিনিট আমি মোটামুটি আপনাদেরকে এখানে আলোচনা কিছু করলাম। আপনারা খুশি তো নাকি? খুশি তো? তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। একটা হাদিস ছোট্ট করে আমি বলেছিলাম যে 3টা আমল দুনিয়াতে করে যেতে হবে। একটা হলো কি সদকায়ে জারিয়া, দান খায়রাত, যে কথাগুলো আমি ওর ভিতরে বলে দিয়েছি। যত পারবেন দান করুন। মসজিদে দান তো কোটি টাকা দেন বাবাজি, কত করে? 1 টাকা 2 টাকা 5 টাকা কত করে দেন? 10 টাকা করে দেবেন। কত টাকা করে দেবেন? আল্লাহর ব্যাংকে জমা পড়বে ওটা, বুঝতে পেরেছেন? 10 টাকা করে দেবেন। নিয়ত করুন। আমি যে জায়গায় গেছি, বহু জায়গায় গেছি, সেখানে ভাই মসজিদ দেখলে আপনার চোখে পানি আসবে, মসজিদ দেখলে চোখে পানি আসবে, একদম ছোট্ট মসজিদ, জরা চিহ্ন চিহ্ন, হ্যাঁ, ওখানে গিয়ে বলেছি ভাই সব 10 টাকা করে দেবেন, 10 টাকা করে দেবেন। এরকম দিতে দিতে দেখা যাচ্ছে আজকে মসজিদটা অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। আমার ভাইরা 10 টাকা করে সপ্তাহে ফেলবেন, দেখবেন মসজিদ চচ্চর করে উন্নতি হবে ইনশাআল্লাহ। আর আগামী দিনে রমজান মাস যত পারবো খাবেন, হিসাব নেই, আর যত পারবেন দান করবেন, তো সব আর সব। কি বুঝলেন আমার ভাইরা? আল্লাহর কুরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। এখন চরিষ্যার কোন যুবক, নারী, পুরুষ আমার ভাইরা যদি মনে করে যে আল্লাহ পরিবর্তন করালে তারপর আমি পরিবর্তন হব,
আল্লাহ বলছে বান্দা তুমি আমার সঙ্গে আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। ভালো করে বুঝবেন, আল্লাহ পরিবর্তন ঘটালে তারপর পরিবর্তন হবে না, আগে নিয়তটা আপনাকে করতে হবে। আর নিয়ত কবুল করার দায়িত্ব কার? এজন্য বলেন খোদা আপনার লেগেছে, আপনি নিজে হাত বাড়াবেন, তারপর আল্লাহ রিজিক দেবেন। বুঝতে পারছেন না আমার ভাইরা? তাই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিয়ে আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইবো যে আল্লাহ আপনি হায়াতে জিন্দেগিতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি আল্লাহ বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে দিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন। এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা দেবেন, আল্লাহ তাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই আসছেন জনাব মফিজুর রহমান ভাই সাহেব, আমাদের খোকা ভাই যান, খুব মহব্বতের মানুষ। বহু দূরে দূরে আপনার ওইদিকে রানাঘাট থেকে শুরু করে বনগা দিকে ব্যাপক পপুলার আমার ভাই। বুঝতে পেরেছেন? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকি মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। মাশাআল্লাহ আমার প্রিয় ভাই সাহেব এসেছেন, আসেন আলোচনা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ আমার ভাইরা